সাধারণত প্যাকেজিং এর বস্তুর আকার যত বড় হয় প্যাকেজিং এর চ্যালেঞ্জও তত পরিমাণ বেড়ে যায়। আর সেটা নেদারল্যান্ডসের মাম্মুট কর্পোরেশনের বিশেষজ্ঞদের থেকে বেশি ভালো আর কেউ জানে না। তারা বিল্ডিং থেকে ব্রিজ পর্যন্ত সবকিছুই প্যাক করেন ও শিপও করেন। কোম্পানিটির নামেই সেটা বোঝা যায়। ডাচ ভাষায় বিশাল আকারকে মাম্মুট বলা হয়। ঈশ্বর যে জিনিসগুলোকে পৃথিবীর সাথে আটকে রেখেছেন সেগুলো ছাড়া আমরা সবকিছুই নিয়ে যেতে পারি, বস্তুটাকে তুলতে পারি, সরাতে পারি, আবার আপনার প্রয়োজন হলে সেটাকে আপনার কাছে পৌঁছেও দিতে পারি। রোশেরন টেক্সাসেতে মাম্মুটের ইউএস হেডকোয়ার্টারে ওয়ার্ক এখন এক বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তারা পৃথিবীর এক বৃহত্তম ক্রেনকে বিদেশে পাঠানোর জন্য প্যাক করছে। এটি প্ল্যাটফর্ম টুইন রিগ কন্টেইনারাইজড ক্রেন, যার সংক্ষিপ্ত নাম পিটিসি। লম্বায় আর উচ্চতায় প্রায় 65 তলা বাড়ির সমান এবং এর ওজন হল 2100 মেট্রিক টন, অর্থাৎ 19 লক্ষ কেজির থেকেও বেশি। বাবল র্যাপ দিয়ে এই বিশালাকার বস্তুটাকে প্যাক করার জন্য অনেক বেশি পরিশ্রমের প্রয়োজন হয়। এই কাজটা সম্পূর্ণ করতে 1 সপ্তাহ লেগে যায়। অসাধারণ ডিজাইনের জন্য প্রকাণ্ড এই ক্রেনটাকে প্যাক করা অনেকটা সুবিধাজনক হয়ে উঠেছে। এর বিভিন্ন অংশগুলো দুরকম ভাবে কাজ করে। এটির অন্যান্য পিসগুলো কন্টেইনার হিসেবে কাজ করে, আবার এই রকম স্টিল প্যানেলগুলো ভারী বস্তু তোলার সময় কাউন্টার ওয়েট হিসেবেও কাজ করে, যার ফলে ক্রেনটি নিজের ওজনের 3 ভাগ ওজনকে তুলতে সক্ষম হয়। কিন্তু প্যাকেজিং এর সময় এই কাউন্টার ওয়েট গুলোকে অন্যান্য অংশের সাথে জুড়ে দেওয়া হয়, ফলে এটা একটা বাক্সের আকারে পরিণত হয়। এর মধ্যে বেশিরভাগ প্যাকেজ সেকশনগুলো প্রায় 20 থেকে 40 ফুট পর্যন্ত লম্বা হয়। অর্থাৎ এই মাপের শিপিং কন্টেইনারগুলোকে কমার্শিয়াল কার্গো ভেসেলস এবং ট্রাক্টর ট্রেলার রিগগুলোতে করে খুব সহজেই পাঠানো যায়। এর ফলে পরিবহন করাটাও সুবিধাজনক হয়ে যায়। অন্যান্য অংশ, যার মধ্যে আছে এই শক্তিশালী কপি কলগুলো এবং বাকি যন্ত্রপাতি, তাদেরকে এইভাবে ট্রাকের মধ্যে তুলে দেওয়া হবে। পেছনে যে অংশটা দেখছেন সেটাকে এইভাবেই বসিয়ে দেওয়া হয়। পরে এটাকে শুধুমাত্র নামিয়ে নিলেই হবে। তারপর আপনাকে এর পার্টসগুলোকে লাগিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। পার্টসগুলোর আকৃতির উপর নির্ভর করে ক্রেনটি প্রায় 80 থেকে 120টা কন্টেইনারের মধ্যে ফিট হয়ে যায়। প্রত্যেকটির ওজন হয় 20 থেকে 30 হাজার কেজি। এত ভারী জিনিসগুলোকে বই নিয়ে যাওয়ার জন্য এইরকম স্টিয়ারেবল ট্রেলারের মতো যানবাহনের প্রয়োজন হয়। এই অ্যাক্সেলগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ঘোরে, তাই মালপত্র তোলার সময় ট্রাকগুলোকে আমরা আমাদের ইচ্ছে মতো যেদিকে খুশি সেই দিকে ঘুরিয়ে নিতে পারি। এই ভারী কন্টেইনারগুলোকে নিয়ে যাওয়া হয় 48 চাকাওয়ালা এই পাওয়ার হাউস করে, যার নাম সেলফ প্রপেল মডিউলার ট্রান্সপোর্টার। এই মারাত্মক ওজনটাকে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য প্রত্যেকটি চাকাকে আলাদাভাবে কন্ট্রোল করা যায়। আপনারা হয়তো দেখেছেন যে এখানে কোনো ড্রাইভার নেই। এই বিশালাকার যন্ত্রটাকে চালানো হচ্ছে শুধুমাত্র একটি রিমোট কন্ট্রোলের সাহায্যে। অন্য ট্রাকের থেকে এতে বেশি ভারী বস্তুকে বহন করা যায়। এই যানটি প্রায় 360 মেট্রিক টন পর্যন্ত ভার বহন করে, অর্থাৎ প্রত্যেক অ্যাক্সেলে 32 টন পর্যন্ত ভার পড়ে। অন্যান্য বড় বস্তুর প্যাকেজিং এর মতোই টেকনোলজি এখানে বড় অংশ নিয়েছে, কিন্তু মনুষ্য শক্তির প্রয়োজনও এখানে অনেক বেশি। বছরের পর বছর ধরে আমরা নতুন প্রযুক্তির অনেক শক্তিশালী মেশিন এবং যন্ত্রপাতি বানিয়েছি, কিন্তু এখনো আমাদের এখানে শ্রমিকদের গুরুত্ব অনেকটাই বেশি। আরও একটি জায়গায় বিশ্বমানের প্যাকেজিং এর জন্য সেনাবাহিনীর সাহায্যেরও প্রয়োজন হয়। এই কাজে আর্মি, নেভি, মেরিন কোর এবং এয়ারফোর্স সবাইকেই লাগে। দেখে নিন ইউএস ট্রান্সপোর্টেশন কমান্ডের পুরুষ এবং মহিলাদের, যাকে সংক্ষেপে বলে ইউএস ট্রান্সকম। তাদের কাজ হল আমেরিকান মিলিটারি ব্রাঞ্চের যাবতীয় সামগ্রীকে প্যাক করে যথাস্থানে পাঠিয়ে দেওয়া। ইউএস ট্রান্সকমের জন্যই আমাদের মিলিটারি ফোর্স সারা বিশ্বের সকল জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছতে পেরেছে। এই কাজের জন্য আমরা প্রতিদিন 900টি বিমান, 2600টি ট্রাক, 44টি বিশালাকায় পণ্যবাহী জাহাজ যেগুলো অনলোডিং আপলোডিং এর কাজে ব্যবহৃত হতো, এবং 100রও বেশি রেলগাড়িকে আমরা ব্যবহার করি। যখন কোনো যুদ্ধের সময় আসে তখন আমরা এগুলোকে 3-4 বার ব্যবহার করি। ইউএস ট্রান্সকমের হেডকোয়ার্টারটি অবস্থিত ইলিনয়ের স্কট এয়ারফোর্স বেসে।
এখানে 1400 জন মিলিটারি এবং অসামরিক কর্মচারীরা বিশ্বের 1,45,000 জন ওয়ার্কারদের কাজের তদারকি করেন। আমাদের কিছু কর্মচারী আছেন যারা এয়ার ক্রুজদের মিশন প্ল্যানিং করছেন, ফ্লাইট প্ল্যান করছেন, আবার আবহাওয়া চেক করছেন। আমাদের অন্যান্য কর্মচারীরা মিশনগুলোকে মনিটরিং করে সমস্যাটাকে খুঁজে বের করছেন, চোক পয়েন্টসকেও দেখছেন, অসুবিধে হওয়ার আগেই তার সমাধানের রাস্তা বের করছেন। এটা রকেট সায়েন্স নয়, তার থেকেও কঠিন। ইউএস ট্রান্সকম প্রতি বছর 1 লক্ষেরও বেশি ফ্লাইটকে নিয়ন্ত্রণ করে থাকে। তাদের মধ্যে অনেকগুলো ডেলাওয়্যারের ডোভার এয়ারফোর্স বেসেই তৈরি হয়। এই বৃহদাকার C5 আর C-17 কার্গো প্লেনসগুলো পণ্যবাহী বিমান হিসেবে কাজ করে। এগুলো সকল প্রকার অস্ত্রশস্ত্র, যানবাহন এবং ইকুইপমেন্ট পাঠানোর কাজে লাগে। ডোভার এয়ারফোর্স বেস থেকে আমাদের কাজ হলো মালপত্রের ডেলিভারি করা। ডোভার এয়ারফোর্স বেস থেকে প্রায় 75% মালপত্র এয়ার ট্রানজিট স্ট্র্যাটেজিক এয়ারলিফট সিস্টেমের সাহায্যেই পাঠানো হয়। আমরা বিমানে মালপত্র বোঝাই করে প্যালেটে সাজিয়ে রাখি, তারপর তাদেরকে সৈন্যদের কাছে পৌঁছে দিই। শিপাররা রোজ হাজার হাজার পণ্য বোঝাই বাক্সকে পরিবহনের জন্য ডোভারে পাঠায়। পরিবহনের সময় যাতে বাক্সগুলো ঠিক থাকে তার জন্য প্রত্যেকটির ওজনকে মেপে তাকে প্যাকেজ করতে হয়। কিছু বিমানের হাইট লিমিটেশন থাকে, কারোর আবার সাইজ লিমিটেশন থাকে, কারোর ওয়েট লিমিটেশন থাকে। কার্গো প্রসেসর হিসেবে আমাদের রোজ সেটাকে লক্ষ্য রাখতে হয়। কোনো প্যালেটকে তৈরি করার আগে আমাদেরকে জানতে হয় সেটা কিসের জন্য তৈরি হচ্ছে। কার্গোর জায়গাটাকে বাড়ানোর জন্য ক্রুরা কম্পিউটার অ্যাসিস্টেড লেজার্স ব্যবহার করে প্রত্যেক প্যালেটের সাইজ ও শেপ নির্ধারণ করেন। প্রত্যেক প্যালেটে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগের লেবেল লাগানো থাকে, ফলে পরিবহনের সময় জানা যায় সেটি কোথায় আছে। প্রায় প্রতিদিনই আমাদের কাছে 600 টন মালপত্র থাকে। পরিমাণটা সত্যি অনেক বেশি এবং অনেক কাস্টমার জানতে চান যে তাদের জিনিসটা কোথায় রয়েছে, তাই প্রত্যেক প্যালেটে একটা করে RFID ট্যাগ লাগানো থাকে। এই প্যালেটগুলোর প্যাকেজিং সম্পূর্ণ হওয়ার পর বিমান যাত্রার জন্য তাদেরকে কম্পিউটারাইজড ওয়্যারহাউসে পাঠিয়ে দেওয়া হয়। গন্তব্যস্থল অনুযায়ী পণ্যগুলোকে আলাদা করা হয়। মাত্র 2 ঘন্টার মধ্যেই একটি প্লেনে মালপত্র বোঝাই করে তাকে গন্তব্যস্থলের দিকে পাঠিয়ে দেওয়া হয়। বিমান ছাড়ার ঠিক আগে প্যালেটগুলোকে নিয়ে যাওয়া হয় স্টেজিং ডকসে। বিমানের মধ্যের ফাঁকা জায়গাটাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য তাদের সেখানে সাজিয়ে রাখা হয়। তারপর কর্মচারীরা এই কে লোডার্স নামক গাড়িগুলোকে নিয়ে আসেন। কে লোডার্স গুলো 30,000 কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। এগুলি একবারে 6টি প্যালেটকে নিয়ে যায়। C5 প্লেনের মধ্যে মালপত্রকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় যাতে 121 ফুট লম্বা এই বিমানটির মধ্যে কোনো জায়গা নষ্ট না হয়। এই জায়গাটি এতটাই চড়া যের মধ্যে একটি 8 লেন বোলিং অ্যালি অনায়াসে চলে আসবে এবং 6টি গ্রে হাউন্ড বাসও। হামভির যন্ত্রপাতিগুলোকে আমি যদি এই শুক্রবারে বিমানে তুলে দিতে পারি, তবে পরের সোমবার আফগানিস্তানে থাকা আমাদের সৈন্যটি এইগুলোকে তার হামভিতে লাগিয়ে নিরাপদে গাড়ি চালাতে পারবে। আমার পাঠানো এই প্যালেটটার জন্যই সেটা সম্ভব হবে। আমরা যদি সেই সকল সেনাবাহিনীর জন্য এইটুকু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি তবে আমরা ধন্য হব। বিমানে পণ্য পরিবহন করাটা দ্রুত, কার্যকারী এবং খরচ সাপেক্ষ। তাই দরকারটা যদি খুব গুরুতর না হয় তখন ইউএস ট্রান্সকম তাদের মালপত্রগুলোকে স্থলপথে অথবা জলপথে পাঠিয়ে দেয়। পণ্য পরিবহনের জন্য বল্টিমোরের পোর্টটি ইউএস ট্রান্সকমের একটি প্রধান প্যাকেজিং পয়েন্ট। এখানে আছে $3 কোটি Chinook হেলিকপ্টারগুলো। আগে এই প্যাকেজিং পদ্ধতির ব্যাপক প্রচলন ছিল, কিন্তু এখন সেটা পরিত্যাগ করা হয়েছে। তার বদলে আসে শ্রিঙ্ক র্যাপ চপারগুলো। এতে নিরাপদে পরিবহন করা যায়। বর্তমানে চপার্সগুলোকে বিভিন্ন কন্টেইনারের মধ্যে ঢোকানোর বদলে শ্রিঙ্ক র্যাপ পদ্ধতিতে কাজে লাগানো হচ্ছে। এটা হলো নৌবাহিনীর একটি পণ্যবাহী জাহাজের মালপত্র রাখার জায়গা, যেমনটি থাকে USNS মেন্ডোনসাতে। কিন্তু চপারগুলোকে ভেতরে রাখার আগে তাদেরকে এই যাত্রার জন্য প্যাকেজ করা হয়। এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো রোটার ব্লেডগুলোকে নিরাপদে খুলে রাখা। এগুলোর ওজন 150 থেকে 300 কেজি পর্যন্ত হয়। এখানে টিম ওয়ার্কটা ভীষণ জরুরি। কমিউনিকেশনটাকেও সঠিক রাখা দরকার, কারণ উপরে এই ছেলেরা যন্ত্রপাতি খুলছে আর নিচে তারা রোটার ব্লেডটাকে ঠিক জায়গায় রাখছে। এখানে একজন স্পাইডার ক্রেনটাকে অপারেট করে খুব সাবধানে যন্ত্রপাতিগুলোকে খোলার সময় ব্লেডগুলোকে ধরে রাখছে এবং তারপর সেগুলোকে নিচের দিকে আস্তে আস্তে নামিয়ে আনছে। পরিবহনের সময় হেলিকপ্টারের মধ্যেই তার ব্লেডগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়।
এই ব্লেডগুলো খুবই দামি, ফাইবার গ্লাস মিশ্রিত একরকম যৌগ পদার্থ দিয়ে এগুলোকে তৈরি করা হয়, তাই এদেরকে খুব সাবধানে রাখতে হয় এবং বের করতে হয়। আর এই কাজটা করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার এবং ব্যয়বহুল। রোটো ব্লেডগুলোকে খুলে নেওয়ার পর তাদেরকে মুড়ে ফেলা হয়। তারপর হেলিকপ্টারগুলোকে ক্রেন দিয়ে তুলে নিয়ে মেন্ডোনসার ভেতরে কার্গো হোল্ডে রেখে দেওয়া হয়। শিনুক হেলিকপ্টারগুলোর প্যাকেজিং এবং শিপিং এ আর মাত্র একটি ধাপ বাকি আছে। সেগুলোকে আবার বেঁধে ফেলা হবে যাতে সমুদ্রে যাওয়ার সময় তারা আর নড়াচড়া না করতে পারে। হেলিকপ্টারগুলোকে বাঁধার জন্য আমরা কোনো চেন ব্যবহার করি না, কারণ বিমান বা জাহাজের মধ্যে কোনো রকম ফ্লেক্স থাকে না, আর এটা আসলে বেঁধে রাখার খুঁটিগুলোকে ওপরে ফেলে দিতে পারে। তাই জন্যই আমরা স্ট্র্যাপ ব্যবহার করি, এটা দিয়ে হালকাভাবে আটকে রাখা যায়। ইউএস ট্রান্সকমের কার্গো শিপগুলো যেমন মেন্ডোনসা আমেরিকার সৈন্যবাহিনীকে শুধুমাত্র সুসজ্জিত করছে তাই নয়, এটি আমাদের প্যাকেজিং এর ধারণাটাকেও পাল্টে দিয়েছে। আমি জেনারেল প্যাট্রিয়াস এবং জেনারেল ম্যাডাস এবং অন্যান্য সেনা কমান্ডারদেরকে বলেছি যে তারা যেন দুশ্চিন্তা না করেন। প্রয়োজন হলে আমি তাদেরকে সব পাঠিয়ে দেব, আর কাজটা যদি দ্রুত করতে হয় সেটাও করে দেব। ইউএস ট্রান্সকমের মতো প্রত্যেক মানুষই নিজেদের প্যাকেজিং চ্যালেঞ্জের সম্মুখীন হন। এখন আমরা যে জিনিসটা দেখতে চলেছি তার খ্যাতি এতটাই যে ফেসবুকেও তার ফ্যানের সংখ্যা 20 লক্ষের বেশি। কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই বস্তুটির আবিষ্কারক এটাকে আসলে অন্য একটি কাজের জন্য বানিয়েছিলেন।